2 দিন পর আমি গাড়ি নিয়ে বের হয়েছি, আমরা তো ভাড়া পাচ্ছি না। আমরা এই অবস্থায় এখন কি করি আর কি খাই, আমরা খুব সংকটের ভিতর পড়ে গেছি। ওই গাড়ি ঘোড়া না চললে তো আমরা সংসার এমনি অচল। কে ভাঙছে এগুলো আমরা বলতে পারি না, তা অবশ্য ঠিক। তো আমরা শুধু এইটাই জানি, অটো চালাবো, ইনকাম করব, লোন চালাবো, এই। আর আমরা যদি লোন না চালাইতে পারি তাহলে অচল না। এবং এই আন্দোলন করতে গিয়ে যখন পুলিশ বাধা দেয় তখন একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সরকার বিরোধী আরও কিছু সংগঠন আছে, তারা এই সুযোগে সরকারি স্থাপনাগুলো ভাঙচুর করে। তারা এই ভাঙচুর করাতে তাদের সুবিধাটা কি আসলে তারাই ভালো বলতে পারবে, এটা আমরা সাধারণ জনগণ বুঝতে পারতেছি না। 18.5 লক্ষ টাকা ক্ষতি, এটা আমার মনে হচ্ছে অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে। কারণ আমরা যেটা ক্ষতি দেখতে পাচ্ছি যে বাস স্ট্যান্ডে, ঠাকুরগাঁ শহরের যে মেইন বাস স্ট্যান্ড চৌরাস্তা, সেখানে ওই যে ইয়েগুলো ছিল, র্যালিগুলো ছিল, সেই র্যালিগুলো স্থাপনাগুলো তুলে ফেলা হয়েছে। আর পোস্টারগুলো দেখতেছি, পোস্টারগুলো ছুঁড়ে ফেলা হয়েছে। এতে এই যে ক্ষতির পরিমাণটা 18 লক্ষ টাকা হওয়ার কথা না। 5 দিনব্যাপী যে আন্দোলনটা ছিল ছাত্রদের দাবিতে কোটা সংস্কারের বিষয়ে, তা আমরা প্রথম থেকে দেখেছি ছাত্ররাই এইসব আন্দোলনের মধ্যে ছিলেন। কিন্তু পরবর্তীতে এটা অস্বাভাবিক নয় যে বাহিরের যারা আছে, সরকার বিরোধী গোষ্ঠী আছে, তারা এর মধ্যে ঢুকে পড়া, এটা অস্বাভাবিক নয়। আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে দুটি পক্ষ আছে, তো একটি পক্ষ চাইতেই পারে যে এটা ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য।